ডিজাইনটা তৈরি করছে। তো এই জিনিসগুলো যেটা হচ্ছে যে আমরা যে টুলস গুলো ব্যবহার করছি এখানে কিন্তু আমি যে ডিজাইনটা দেখলাম যে একজনের সমস্যা হয়েছে, যে এখানে অনেকক্ষণ চেষ্টা করে সে করতে পারে নাই বলছে। আমার এখানে একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে অটোমেটিক একটা করে সাইট ওপেন হয়ে যাচ্ছে, বুঝতেছি না, কোনো ভাইরাস ঢুকে গেছে মনে হয়। এক্সটেনশন অ্যান্টিভাইরাসটা দিয়ে রাখবেন। হ্যাঁ, এখানে তো দেওয়া আছে, অ্যাড ব্লকার দেওয়া আছে, এক্সটেনশন দেওয়া আছে। আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে এই জায়গায় এখানে তো মূল ডিজাইনটা কোনটা ছিল, আমি যেটা দিয়েছিলাম? এই যে এখানে তো শুধু রেক্ট্যাঙ্গুলার ব্যবহার করা হয়েছে, যে কয়েকটা রেক্ট্যাঙ্গুলার দেখা যাচ্ছে, তার বাইরে তো কিছু দেখতে পাচ্ছি না আমি। স্ক্রিন এখন আসে নাই ভাইয়া। স্ক্রিনটা কি পাইছেন এখন? দেখেন তো। না না, স্ক্রিন আসে না এখন। এখন হ্যাঁ, আসছে। এখন আসছে, এখন আসছে। এখন দেখা যাচ্ছে? জি হুম। জি, এখন আচ্ছা, এখানে সবগুলো তো রেক্ট্যাঙ্গুলার টুল ব্যবহার করা আছে, আর পাশে এখানে দুইটা হ্যাঁ শ্যাডো ব্যবহার করা আছে, আর বাড়তি কিছু তো দেখতেছি না এখানে। তো একজন গ্রুপে দেখলাম যে উনি নাকি 2 ঘন্টার বেশি ট্রাই করছে, তারপর হয় না। এটা কেন, মানে এই জিনিসটা হচ্ছিল কেন? ভাইয়া, চেষ্টা তো করছিলাম 2 ঘন্টার উপরে, ঘাটটা সব ব্যথা হয়ে গেছে করতে করতে। তো শ্যাডো গুলো দিতে পারি নাই সাইডের, ওই যে ভাইয়া বক্সের সাইডে যে শ্যাডোটা পড়ছে, ওই শ্যাডো গুলা। শ্যাডো গুলা আমি কিন্তু আপনাদেরকে 2-3 ভাবে দেখাইছিলাম, একটা হচ্ছে ড্রপ শ্যাডো, একটা হচ্ছে ব্লার থেকে শ্যাডো। হুম। ঠিক আছে, তো আপনি ব্লার থেকে যদি একটা শ্যাডো ফেলেন, সেটা যদি অর্ধেকাংশে কেটে দেন, তাহলে কিন্তু অর্ধেক অংশ এই পাশে থেকে যায়। আচ্ছা। যেমন এখানে যে ধরনের ডিজাইন গুলো ওখানে আছে, ধরেন এরকম একটা কিছু। হ্যাঁ, আমি একটু সমস্যা ছিল, এগুলো একটু দেখাবো। Wait, এখানে ধরেন কিছু বক্স ব্যবহার করা আছে রেক্ট্যাঙ্গুলার টুলের মাধ্যমে, সেগুলোতে কিছু কালার ব্যবহার করা আছে। এটাকে ঘুরাই দেওয়া আছে, এইরকম করে সবগুলো দেওয়া আছে, এখান থেকে কিছু কালার পরিবর্তন করা আছে। আচ্ছা, এখন যে জিনিসটা হচ্ছে এই যে শ্যাডোর ব্যাপারটা, এখানে কিছু কিছু আছে যে 2-3টা একই কালার, এরকম একই কালার, এখানে শ্যাডোটা আছে। তো শ্যাডোটা দেওয়ার সময় আপনি যেটা করুন সেটা হচ্ছে যে এখান থেকে একটা লাইন সেগমেন্ট টুল ড্র্যাগ করেন, করার পর এখানে একটা স্টক ব্যবহার করেন ব্ল্যাক কালার, করার পর স্টকের মুডটা এখান থেকে চেঞ্জ করেন। ঠিক আছে, এটা একটু বাড়ায় নেন, নেওয়ার পর আর একটু কমিয়ে নিচ্ছি। এটাকে যদি আমরা ব্লার করি, এটাকে আগে ভেঙে ফেলছি, এক্সপান্ড করে ফেলছি। ঠিক আছে, এখান থেকে আমি ব্লার, গাসিন ব্লার, এখান থেকে হালকা ব্লার করে দিচ্ছি, এত বেশি না, কমাই দিব যতটুকু প্রয়োজন। আচ্ছা, ওকে দিচ্ছি। ওকে দেওয়ার পর এখানে দেখেন ব্লার অংশটা চতুর্দিকে সরাই গেছে। তো এখান থেকে আমার হুম। যতটুকু প্রয়োজন, যেমন এই অর্ধেক অংশটুকু আমার প্রয়োজন, এই অর্ধেক অংশটুকু আমি নিচ্ছি, নিয়ে এটাকে আমি হোয়াইট কালার দিয়ে দিচ্ছি, দুইটা সিলেক্ট করে মেক লিভিং মাস্ক। ঠিক আছে, এই যে অর্ধেক অংশ থেকে গেল। ঠিক আছে, এই জিনিসটাকে শুধু ঘুরিয়ে হ্যাঁ এখানে 45 ডিগ্রি রোটেট করা আছে, এখানে গিয়ে বসাই দিবেন, শেষ। এই তো। ভাই, এই কাজটা করছি কিভাবে জানেন? এইটা প্রথমে ইয়ে করে নিচ্ছি, ডিভাইড করে নিচ্ছি 4টা স্কোয়ারে। আপনি তো এখানে 3টা স্কোয়ার আছে, 4টাতে ডিভাইড করে নিয়ে লাইন সেগমেন্ট মাঝখান দিয়ে করছি। তারপরে ব্লার হয়েছে, আমি তো ধরেন ছবিতে দেওয়া আছে, মানে ছবিতে এক পাশে ব্লার হয়ে আছে, এই যে আপনার মতো। তো আমারটা 2 পাশে ছিল, তখন হচ্ছে অ্যারেঞ্জ করে উপরে নিয়ে এসছে। আচ্ছা, আগে তো আমার থাকলে সহজ হতো। 2 ঘন্টা অযথা নষ্ট করছেন নাকি? অনেকক্ষণ লাগছে। তো ইচ্ছা মতো আপনার ব্যবহার করতে পারবেন, এখানে যখন বেশি ডার্ক মনে হবে হ্যাঁ এটা অপাসিটি কমায় ব্যবহার করবেন।
হ্যাঁ ভাইয়া, ধরেন হচ্ছে আপনার এই অবজেক্টটা যেটা করছেন, এটা ধরেন আপনার আর্টবোর্ডের বাইরে চলে গেছে এবং আপনি আর্টবোর্ডের বাইরেটুকু আপনি কেটে ফেলবেন, তো সেটা করবো কিভাবে? আর্টবোর্ডের বাহিরে নাকি এই যে আমার এই শেপের বাহিরে? না, আর্টবোর্ডের বাইরে, এই সব শেপ গুলো আর্টবোর্ডের বাইরে চলে গেছে, ধরেন অর্ধেক, ওই অর্ধেকটুকু আমি কেটে ফেলবো, এখানে খালি কাটার যেই জন্য আর্টবোর্ডের ভিতরে আছে। বিভিন্ন অপশন আছে, যেটা হচ্ছে যে আমি যদি এখান থেকে একটা লাইনও টেনে নিই, এই লাইন অনুযায়ী যেটা হচ্ছে বাইরে যেটা আছে এগুলো সহ সিলেক্ট করে ফেলছি। এখন শেপ বিল্ডার টুলের মাধ্যমে আমি এটা আলট্রা চেপে ডিলিট করে দিতে পারি, এটা একটা। আর আরেকটা হচ্ছে যে আমরা চাইলে যতটুকু রাখতে চাই ততটুকু একটা বক্স নিচ্ছি, নিয়ে এটা মেক ক্লিপিং মাস্ক করে কেটে ফেলতে পারি, যেটা এর আগের ক্লাসে বলে দেওয়া ছিল। ঠিক আছে? হুম। যেমন এখান থেকে আমি দেখাই যে এখানে বাইরে যতটুকু যাচ্ছে আমি বাইরে দিয়ে দিচ্ছি। এটাকে আগে গ্রুপ করে নিলাম, যতগুলো আমার প্রয়োজন সবগুলোকে একটা গ্রুপ করে ফেললাম। ঠিক আছে? এখন এরকম বাইরে দিচ্ছি। তো আমার প্রয়োজন হচ্ছে বাইরে যতটুকু আছে এটুকু প্রয়োজন না, আমার ভেতরটুকু প্রয়োজন। এখান থেকে আমি রেক্ট্যাঙ্গুলার হ্যাঁ। টুল ব্যবহার করছি। ঠিক আছে? করে এবার এই আমার রেক্ট্যাঙ্গুলার টুল এবং নিচের যে অবজেক্ট আছে এটা সহ সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক। ঠিক আছে? ভাইয়া ওই আচ্ছা শ্যাডোটা আচ্ছা। যে মানে মেক ক্লিপিং মাস্ক যে করলেন, এটা আরেকটু বুঝাবেন ভাইয়া, এটা কিভাবে কাজ করে? মেক ক্লিপিং মাস্ক নিয়ে কিন্তু এর আগেও 2 দিন কথা বলা ছিল, আপনারা এই জিনিসগুলো ভালো করে লক্ষ্য করবেন, আর যেটা হচ্ছে ভিডিওগুলো ভালো করে দেখবেন যেখানে ভুল হবে। তো যেটা হচ্ছে যে লাস্টের এখানে ভিডিওটা মনে হয় এখন আপলোড হয়নি লাস্টের ভাই। ভিডিওটা তো পাওয়া যায় না। এখনো আসে নাই। আচ্ছা, মেক ক্লিপিং মাস্ক করার সময় একটা সলিড কালার ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে আমরা হোয়াইট কালারটা বেশি ব্যবহার করতে হয়, কারণ এখানে অন্য কোনো কালার ব্যবহার করলে হয়তোবা কালারের যখন এটা আমি মেক ক্লিপিং মাস্ক করবো সেটার অপাসিটি অনুযায়ী ওটা ধরে নিবে। ঠিক আছে? সেক্ষেত্রে আমরা সবসময় মেক ক্লিপিং মাস্ক করার সময় যে অবজেক্ট দ্বারা কাটবো সেটাকে হোয়াইট কালার অথবা নান করে রাখবো। নান বলতে কোনো কালার ব্যবহার করবো না, শুধু স্টক থাকে মানে পাতটা থাকবে। ঠিক আছে? তো এবার নিচে যে অবজেক্ট গুলো থাকবে যেটা আমার কাটা প্রয়োজন সেগুলোকে একটা গ্রুপ করে ফেলবো। আর যেটা দিয়ে মেক ক্লিপিং মাস্ক করবো সেটাকে অবশ্যই উপরে রাখতে হবে, অবজেক্টের উপরে। ঠিক আছে? এবার সবগুলোকে সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক রাইট বাটন ক্লিক করে। ঠিক আছে? আচ্ছা, আর শ্যাডোটা যেটা করলেন ভাই একটু আগে, শ্যাডোটা যে ফেললেন, ওইটা যে অর্ধেক শ্যাডোটা নিলেন। অর্ধেক শ্যাডোটা এটা জি। ছিল আমি এখান থেকে একটা লাইন সেগমেন্ট টুল ব্যবহার করছি, এটাতে স্টক ব্যবহার করছি ব্ল্যাক কালার। ঠিক আছে? স্টকটা একটু বাড়িয়ে নিচ্ছি আমার যতটুকু প্রয়োজন। বাড়িয়ে নেওয়ার পর এখান থেকে স্টকের ডিফল্ট মোড কেমন আছে, চতুর্দিকে সমান নর্মাল। নরমাল হ্যাঁ। মোড আছে। তো এখানে আমার যে শ্যাডোটা প্রয়োজন সেটা হচ্ছে সাইড দিয়ে গিয়ে মিশে যাবে, মাঝখানে একটু বেশি থাকবে। হুম। ঠিক আছে? হুম। তাহলে এটা আমরা কি করব, এই স্টকের মোডটা চেঞ্জ করে ফেলবো, এখান থেকে এটা ব্যবহার করব। ঠিক আছে? হুম। করার পর এখান থেকে আমরা দেখা যাচ্ছে আরেকটু বাড়িয়ে নিচ্ছি। তো এটাকে এক্সপান্ড করে ফেলবো, অবজেক্ট থেকে এক্সপান্ড। ঠিক আছে? এটা ভেঙে গেছে, এখন ফিল কালারে আছে না? তো জি। এটাকে আমরা এখন ব্লার করব। ব্লার ইফেক্ট থেকে কোনো ইফেক্ট যদি রিসেন্ট ব্যবহার করা হয় সেটা এখানে ইফেক্টের প্রথম অপশনে শো করে। ঠিক আছে? আমি যে হ্যাঁ। গাজিন ব্লারটা ব্যবহার করছি এখানে শো করছে। ঠিক আছে? হ্যাঁ। আমরা চাইলে এখানে ক্লিক করেও সেটা অ্যাপ্লাই করতে পারি, অথবা এখান থেকে আবারও নিতে পারি। প্রিভিউ যতটুকু প্রয়োজন আমি নিয়ে নিচ্ছি, না ওকে দিচ্ছি। দেওয়ার পর এখন যেটা হচ্ছে যে আমার এটার অর্ধেক অংশ প্রয়োজন, এখানে তো দুই পাশে প্রয়োজন হচ্ছে না। তো সেজন্য আমি যেটা করব, এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিচ্ছি, নিয়ে অর্ধেক অংশ সিলেক্ট করে নিচ্ছি, আর অর্ধেক অংশ বাইরে থাকছে। এখান থেকে আমি এটার কালার কি বলছিলাম, মেক ক্লিপিং মাস্ক করার সময় হোয়াইট। হোয়াইট অথবা হোয়াইট দিতে। টান করে দিতে। এখান থেকে হোয়াইট করে দিলাম। আচ্ছা। তাহলে আমার কতটুকু এই যে বাইরে যতটুকু আছে আমি যখন মেক ক্লিপিং মাস্ক করবো বাইরের টুকু কেটে যাবে। ঠিক আছে? আচ্ছা। ঠিক আছে, এবার ভেতরের টুকু আছে না শুধু। হ্যাঁ। জি। ওকে, ভাইয়া, এখানে কি ডিভাইড দিলে কাজ করতো না ডিভাইড প্যাথফাইন্ডার থেকে? দিয়ে এটা যখন আমরা এখানে ব্লার করি তখন এটা দেখা যাচ্ছে যে অনেক সময় রাস্টার মোডে চলে যায়, ডিভাইড করলে জিনিসটা ফেটে যেতে পারে। আর যেটা হচ্ছে ডিভাইড করার সময় এখান থেকে যখন আমরা ডিভাইড করবো এটাকে কেটে আবার আলাদা করে এখান থেকে সরাই নিতে হবে। আবার অনেক সময় মনে হচ্ছে আমার এই হ্যাঁ। জিনিসটা এই দিকে প্রয়োজন না উল্টা দিকে প্রয়োজন, এখান থেকে আমি মেক ক্লিপিং মাস্কটা কিন্তু রিলিজ করতে পারবো, যেহেতু এটা ক্লিপিং মাস্ক করা আছে আমি এখানে রাইট বাটন ক্লিক করে রিলিজ করছি। করার পর আমি উল্টা দিকে প্রয়োজন, ঠিক আছে, এটাকে নিচের দিকে নিয়ে নিচ্ছি।
এটা কিন্তু আমার ডিজাইনটা নষ্ট হচ্ছে না। তো এই জায়গায় আমার ডিভাইড করার প্রয়োজন পড়ে না, ঠিক আছে। আচ্ছা। কম্পাউন্ড পাথ করা হয়ে গেছে, ক্লিপিং মাস্ক। মানে ক্লিপিং মাস্ক এটা বেসিক্যালি কি কোনো জিনিস হাইড করার ক্ষেত্রে এটা ব্যবহার হয়? হাইড করার ক্ষেত্রে বলতে আমার যতটুকু শেপ প্রয়োজন এই শেপটাকে কেটে নেওয়ার জন্য আমি যে উপরে একটা শেপ ব্যবহার করব, এই শেপ অনুযায়ী শেপের ভিতরের অংশে যতটুকু থাকবে ক্লিপিং মাস্ক করলে ততটুকু শো করবে, বাইরেরটা কেটে যাবে, ঠিক আছে। হুম। আচ্ছা আচ্ছা ভাই, আপনি ধরেন একটা ফেস নিছেন, হ্যাঁ, আমার ওই ফেসটাই লাগবে না, আমার বাকি অবজেক্ট লাগবে, অতখানি ইনভার্স করবো কিভাবে ইলাস্ট্রেটরে আচ্ছা, ক্লিপিং মাস্ক করার জন্য? এখানে একটা জিনিস দেখেন, যখন আমরা এখান থেকে কোনো কিছু ক্লিপিং মাস্ক করব, এই যে একটা অবজেক্ট, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে এটা রেড কালার ব্যবহার করছি, তো আমার এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গুলার টুল ব্যবহার করছি, এটা আমি ভেতরে রাখছি, সেন্টার করে নিচ্ছি অ্যালাইন করে। তো এখন মেক ক্লিপিং মাস্ক যদি আমি ব্যবহার করি তাহলে কতটুকু থাকবে এখান থেকে? ভেতরটুকু। ভেতরের টুকু, মাঝখানে ভিতরে ভেতরের টুকু কিন্তু আমার প্রয়োজন, আপনি যেটা বললেন যে বাইরের অংশ প্রয়োজন, ভেতরটা প্রয়োজন নেই, হুম। ঠিক আছে। সেক্ষেত্রে আমি এটাকে রেখে আমি আরেকটা কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল বি, এখান থেকে বড় করে নিচ্ছি, বাইরের অংশটা কভার করছি আমি এখান থেকে, ঠিক আছে। হুম। কি ব্যাপার, মাউসটা ঝামেলা করছে। ঈদের আগ পর্যন্ত এরকমই হবে, ঈদের পরে পিসিটা নিয়ে আসলে আর ঝামেলা করবে না। আমি আমার ওই পিসি ছাড়া কাজ করতেই পারতেছি না ভালোভাবে। মানে কি আছেন? হ্যাঁ আছে, এখানে আমার এখানে হ্যাং করে গেছে, দেখতেছি জিনিসটা। ফটোশপটা হ্যাং করছে? ফটোশপটা দিয়ে কেটে দিলে যদি কিছুটা কমে। ফটোশপ কাটতেও সময় নিচ্ছে। কাজটা কিন্তু অস্থির হয়েছে, প্রিমিয়ার এই কাজটা। মূলত ডিজাইনটা কিন্তু ইলাস্ট্রেটর থেকে হয়েছে, তারপরে ফটোশপে গিয়ে ওটাকে কিছু টাচ দেওয়া আছে। ও মহা মুসিবত আজকে। আচ্ছা, লিমন সাহেবের ওখান থেকে একটু আলাদা সাউন্ড আসতেছে। না পিসিটা আমার একটু ঝালাই করা লাগবে। আচ্ছা, টেম্পোরারি ফাইলগুলো ভাই ডিলিট করে দেখেন। এখানে যেটা হচ্ছে যে আমাদের এই যে দুইটা শেপ রাখলাম, যেটা হচ্ছে ভিতরে একটা বাইরে একটা, ঠিক আছে। এটা স্টক মোডে রাখছি, আমি ফিল করে দিচ্ছি। তাহলে এখানে দুইটা শেপ আছে না, হোয়াইট, একটা ছোট করে নিচ্ছি আর একটাকে কপি করে বড় করছি। এবার এটাকে আমি পাথ ফাইন্ডারের মাধ্যমে ভিতরের অংশ কেটে ফেলছি, তাহলে আমার কতটুকু সাদা অংশ আছে, বাইরেটা না। এখন যদি আমি এটাকে সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক করি তাহলে কি হবে, বোঝা গেছে ব্যাপারটা? তাহলে আমরা যদি ভাই আপনি ইনভার্সের কোনো কোনো কমান্ড নাই যে ইনভার্স ফটোশপে যেরকম আছে ইনভার্স হ্যাঁ, করার? ফটোশপে যেটা হ্যাঁ, আছে সেটা, পদক্ষেপ চাই। ফটোশপে কিন্তু আমরা সিলেকশনটা কোনো অবজেক্ট দিয়ে করতে হয় না, ওখান থেকে সিলেকশন তৈরি করার অপশন আছে, ঠিক আছে।
তো সিলেকশন টুল তৈরি করার টুলস আছে, এবং আমরা ওখানে লেয়ারে ক্লিক করেও সিলেকশন তৈরি করতে পারি বা ড্র্যাগ করে সিলেকশন তৈরি করতে হ্যাঁ। পারি। ওইটা সিস্টেম আলাদা। আর এটার ক্ষেত্রে আমাদের শেপ ব্যবহার করতে হবে। তো শেপটা যেহেতু ভেতরে ব্যবহার করলে ভেতরের অংশটা কেটে নেবে, আর ভেতরটা যদি আমি রাখতে চাই সেক্ষেত্রে ভেতরটা গ্যাপ রেখে বাইরের অংশ ফিল আপ করে আমাকে আর একটা শেপ নিতে হবে। ঠিক আছে? আচ্ছা হুম। আচ্ছা। আর এটা যদি মানুষের ছবির ক্ষেত্রে হয় তাহলে কি হবে, আপনি ফেসটাকে প্রথমে এখান থেকে ড্রয়িং করে নিছেন, ওর বাইরে যে পার্টটা এটাকে ড্রয়িং করে নেবেন, নিয়ে এই দুইটাকে একসঙ্গে পাথফাইন্ডারের মাধ্যমে পাথফাইন্ডারের মাধ্যমে এটা কেটে নেবেন। ঠিক আছে? নেওয়ার পর তারপর মেক ক্লিপিং মাস্ক করে নেবেন। হুম। হ্যাঁ, আর ধরেন হচ্ছে আমি একটা আর্টবোর্ড নিয়েছি 500 বাই 500 পিক্সেল ইলাস্ট্রেটরে। তো সেখানে আমি যেগুলো শেপ গুলো নিচ্ছি কাজ করতেছি, তো আমার আর্টবোর্ডটা আরো বড় লাগবে। তো আর্টবোর্ডটা হচ্ছে আমি ধরেন 1000 বাই 1000 বা 2000 বাই 2000 এরকম বড় করব, তখন কি করতে হবে? এটা আর্টবোর্ড টুলে চলে যাবেন। এর আগে তো আর্টবোর্ড টুলস নিয়ে কথা বলা হয়েছে, যেটা হচ্ছে এখান থেকে আপনি আর্টবোর্ড টুলস এর শর্টকাট হচ্ছে শিফট ও। আর আমার এখানে টুলসটা নিচে আছে তো শো করছে না। ঠিক আছে? আপনাদের এখানে শো করবে। এখানে আর্টবোর্ড টুলসে ক্লিক করলে আর্টবোর্ডটা সিলেক্ট হবে। ঠিক আছে? তো আর্টবোর্ডটা সিলেক্ট হলে এখানে কিন্তু আপনার মাপটা দেখাবে, উইথ কত আছে, হাইট কত আছে আর্টবোর্ডের। তো এখন এখানে 800 আছে, আমি যদি চাই এখানে 1200 করব, 1200 করে দিলাম। ঠিক আছে? আর্টবোর্ডের সাইজটা কিন্তু বেড়ে গেছে। ঠিক আছে? হুম। আমি আবারও এখানে 800 করে দিচ্ছি। আপনারা অনেক ধৈর্যশীল। ঠিক আছে? 10 মিনিটের কাজকে 2 ঘন্টা মানে না হওয়ার পর্যন্ত মানে নত স্বীকার করছেন অবশেষে, কিন্তু তারপরও কাজ করেন। আর হ্যাঁ, আমি যখন দেখাইছিলাম জিনিসটা, আমি জানতাম যে এই জায়গায় আপনাদের ঝামেলা হবে, এই জন্যই কিন্তু ওই কাজটাই আমি দিছি। ঠিক আছে? কারণ আপনারা যদি আচ্ছা, ঝামেলায় না সমস্যা নেই। পড়েন এগুলোর সমাধান খুঁজবেন না। জি ভাইয়া। এই জন্য আমি ইচ্ছা করে আপনাদের ঝামেলা ফেলাইছিলাম। আর ভাইয়া একটু ক্যারেক্টার প্যানেলে একটু সমস্যা ছিল ভাই, একটু একটু কিছু লিখবেন, হ্যাঁ বলেন। একটু কিছু লিখেন আপনি। এখানে লিখতে? হ্যাঁ হ্যাঁ। টাইপ কিন্তু লেখার জন্য। আচ্ছা, লিখছি। আচ্ছা, একটু ক্যারেক্টার প্যানেলে একটু যান। যাচ্ছে। ভাই এইখানে হচ্ছে ডান সাইডে দুইটা অপশন আছে। তো হচ্ছে একটা টি আর একটা হচ্ছে ভিএ, এই যে স্পেসিং যেটা করে ডানে উপরের দিকে অ্যাঙ্গেলের উপরে। হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ হ্যাঁ, এই দুইটা, এইটার কাজটা কি আর তার নিচে একটা আছে, ওইটার কাজটা কি? এটা 100% শো করতেছে। এটার হ্যাঁ, কাজটা এই কি? দুইটা। আচ্ছা, হুম। আমি এখান থেকে একটা ফন্ট নিচ্ছি। আমি প্রথমে এটার কাজটা দেখাই। ঠিক আছে? এটার কাজ হচ্ছে স্পেস বাড়ানো। প্রত্যেকটা ফন্টের মাঝখানে যে একটা গ্যাপ থাকে, ঠিক আছে, একটা থেকে একটা ফন্টের দূরত্ব। হুম। তো যখন আমরা এই স্পেসিংটা বাড়িয়ে দিতে চাবো সেক্ষেত্রে এখান থেকে বাড়িয়ে দিচ্ছি। দেখেন মাঝখানে গ্যাপগুলো কিন্তু বেড়ে যাচ্ছে, যেটা আচ্ছা। আমরা থার্ড ব্র্যাকেটের মাধ্যমে শর্টকাটে বলে দিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ হুম। ভাইয়া মনে আছে। আচ্ছা, এটা গেল। এখন যদি আপনি চান যে আরো চাপাই দিবেন, এটা যা আছে তার চাইতে কমাই দিবেন, তো মাইনাস ধরেন এখান থেকে আমি যদি 50 দিই হ্যাঁ। তাহলে কি হবে? যা ছিল অরিজিনালের চাইতে বেশি হয়ে গেছে। ঠিক আছে? এখান থেকে আমার যদি 0 করে হুম। দেয় তাহলে ডিফল্টটাই থাকবে। ঠিক আছে? আর এটার ক্ষেত্রে যেটা হচ্ছে যে একটা লেখাকে টেনে যখন আমরা বড় করি, এটা হচ্ছে লম্বা দিকে বড় করার জন্য, এটা হচ্ছে হরিজন্টাল দিকে বড় করার জন্য। এখান থেকে আমি একটা অক্ষর নিচ্ছি, যেমন এই এলটাকে এটা আছে কত পার্সেন্ট? 100%, 200% করে দিলাম। দেখেন তো এদিকে লম্বা হয়ে গেছে না? হুম। আর আমি যদি এখান থেকে এটা বাড়াই দিই তাহলে কোন দিকে লম্বা হবে? উপরের দিকে। ঠিক আছে? বুঝা গেছে? জি ভাইয়া। আর কত সমস্যা আছে? আচ্ছা, আমি যদি এখন আপনাদের বলি এ স্কোয়ার বি স্কোয়ার এগুলো লেখেন, তখন কি করবেন? ভাইয়া ওই যে টির উপরে একটা আছে আর হ্যালো, টির নিচে আরেকটা আছে, আচ্ছা ওগুলা আচ্ছা, দিয়ে লিখতে হবে। ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যালো। বলেন। হ্যাঁ হ্যাঁ, বলেন। যে টেক্সটটা লিখেন, হ্যাঁ ওটা সিলেকশনের পরে এই যে ভার্টিক্যালি যেটা হচ্ছে উম, মানে বড় করবে,
তো ওটা সেন্টার থেকে বড় করা যাবে না, যে সেন্টার থেকে রাইট সাইড এন্ড লেফট সাইড দুই দিকে বড় হবে এরকম? হ্যাঁ, আমার এখানে টেক্সটটা তখন সেভাবেই কাজ করবে যেটা প্যারাগ্রাফ থেকে আমার অ্যালাইন বলে দেওয়া থাকবে। এটা এখন কোন দিকে আছে? লেফট টু রাইট। লেফট সাইডে। আমি যদি সেন্টার করে দিই, এখন যদি আমি এখানে কাজ করি তাহলে দেখি কোন দিকে যায়। এখান থেকে, ঠিক আছে, মাঝখান থেকে যাচ্ছে। এটা আরো ভালোভাবে বোঝার আচ্ছা জন্য আচ্ছা এখান ভাই। থেকে আমি একটা গাইডস টানছি সেন্টারে। এবার লক্ষ্য করেন 200 পেন, ঠিক আছে। হুম। এই জন্য আমাদের এখানে অ্যালাইনটা ঠিক করে দিতে হবে, আমি কোন দিকে যাচ্ছি। আচ্ছা, আর কোনো সমস্যা আছে কারো? ভাই গ্রুপে একটা লোগো দিছিলাম, ওটা একটু দেখবেন, ওটাতে একটু মানে জানা ছিল একটু। এটা হুম। না এটা না, এটা না। এটা ব্যাকপ্যাক এটা নাকি? না, তার উপরটা। এ- যে এটা অ্যারো? হ্যাঁ, এই এখানে ভাই যে মানে রেড সাইনটা দিছি, এরকম ধরনের একটা সিগনেচারের মতো একটা টান থাকবে। হ্যাঁ, এরকম করবো কিভাবে? এখানে আপনি দুইটা স্টক কি জন্য ব্যবহার করছেন এটা আগে বলেন। দুইটা যেন মনে হয় যে একটা নিচ দিয়ে গেছে আর একটা উপর দিয়ে গেছে, এরকম এটা করার জন্য। একটা নিচে রাখবেন, একটা উপরে রাখবেন। হুম। আপনি দুইটা দিয়ে শিখে যান কিন্তু। আচ্ছা, আচ্ছা, এখানে একটা রেড আছে আর ভিতরে অন্য একটা কালার দেওয়া আছে, এই তো। হুম। তো এখন আপনি চাচ্ছেন যে এই একটা পাশ নিচে চলে যাবে। না, এটা পারবো। এটা arrange to থেকে আজকে মানে নেটটা অনেক একটু ব্যাক করে দিলে তো চলে যাবে, সমস্যা নাই। আমি চাচ্ছিলাম যে ভাই একদম মানে সিগনেচারের মতো একটা আসে না, ওইরকম কিছু। আচ্ছা, আমি এখান থেকে একটা কোণ নিয়ে নিচ্ছি নতুন করে। আচ্ছা, ভাই এটা কিবোর্ড দিয়ে কিভাবে করলেন? আপ অ্যারো। ও, একটা অ্যাঙ্কর সিলেক্ট করে দিয়ে আপনার। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন এখান থেকে যেটা হচ্ছে যে আপনি এইদিকে একটা নিতে চাচ্ছেন, এই তো। তো এখানে যেটা হচ্ছে আপনি যেটা দুইটা লাইন টানছেন, আপনি ওইভাবে যদি করতে চান সেটা হচ্ছে যে আপনি একটা লাইন নিতে পারেন। এখান থেকে একটা স্টক ব্যবহার করলাম, এখান থেকে আমি উইড টুলটা ব্যবহার করবো। উইড টুলটা কিসের ক্ষেত্রে কাজে লাগে? আমার স্টককে কম বেশি করার জন্য, ঠিক আছে। হুম। এখান থেকে কমে দিচ্ছি এই পাশে। আমি যদি ভাই ছবিটা আঁকায় বুঝাতে পারতাম তাহলে ভালো হতো, মানে আমি চেষ্টা করতেছিলাম যে ওরকম করবো, কিন্তু পারি নাই। এখন জিনিসটা আমাকে না দেখালে তো আমি বুঝতে পারবো না যে আপনি কি চাচ্ছেন। হ্যাঁ ভাই, আমি বলি একটু image না, মানে শেপটা এরকমই হবে, জাস্ট খালি মাঝখান থেকে এতখানি ধরেন ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে, ধরেন এরকম। আহ, এই যে এরকম তীর চিহ্নের মতো ধরেন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে, মানে মনে হবে যে না এতখানি কাটা।
এই জায়গায় কাটা থাকবে। মানে এরকম কিছু একটা কাটা থাকবে, অ্যারো চিহ্ন মতোই, যে এরকম এরকম সামথিং কাটা থাকবে। এখন যেটা হচ্ছে যে এখানে যদি আমি কাটতে চাই, আমি এখান থেকে এটাকে ভেঙে ফেলছি। তো এখন যদি এখানে কাটতে চাই, এখানে কিন্তু আমার শেপটা কত পর্যন্ত আছে এটা আগে দেখতে হবে, ঠিক আছে? এটা কিন্তু এর বাইরে কিন্তু আর নেই। আমি কাটতে চাইলে যে ভিতরের অংশ এটা কেটে ফেলতে পারি। যেমন হচ্ছে যে এটুকু রাখলাম, কিংবা এর উপরে যতটুকু গেছে এটুকুকে শেপ বিল্ডার টুলের মাধ্যমে কেটে ফেলছি। না ভাই, এটা বলি নাই। আমি চাচ্ছিলাম যে ভাই, এই যে যে সাইনের মধ্যে একটা ছোট নিচে, হ্যাঁ, এটার মাঝখান থেকে একটু মানে কেটে যাবে, যেন মনে হয় যে দুইটা সাইন একসাথে মিলে গেছে এরকম। যে আমি এর জন্য দুইটা স্ট্রোক দিয়ে করার চেষ্টা করছিলাম, পারি নাই। আপনি একটা স্যাম্পল দেখান ভাই, নাইলে তো বোঝা যাচ্ছে না আসলে। আসলে জিনিসটা তো আমি আচ্ছা, আমি হাফ টাইম হলে, হ্যাঁ, একটা স্যাম্পল দেখান। আচ্ছা হাফ টাইম হলে আমি একটা ছবি পাঠিয়ে দেবো না। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এটা আপনার হাফ টাইম পরে দেখাই দেন কিরকম করতে চান। আমরা অন্য কাজগুলো দেখি। ব্রাউজারটা কেটে দিই, তাহলে একটু মনে হয় কষ্ট হওয়ার কথা। আমার এইটাতে অনেকগুলো প্লাগইনস অ্যাড করা আছে, তো সি ড্রাইভে বেশি জায়গা না থাকার কারণে সম্ভবত এই সমস্যাটা হচ্ছে। আর এটাতে এসএসডি নাই। আচ্ছা, আপনাদের কাজ কোন পর্যন্ত দেখানো ছিল? টুলস তো শেষ নাকি? টুল 3D শেষ, ভাইয়া শুধু দেখানো খালি ছিল। 3D দেখাইছিলাম খালি। 3D দেখাইছিলাম, তো তারপরে এগুলো ইফেক্ট গুলো বাকি আছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। ইফেক্ট গুলো বাকি আছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, এখানে কিন্তু আমার যেগুলো টুলস এর প্রয়োজন সেগুলো রাখছি, আর বাকিগুলো কেটে দিছি, ঠিক আছে? আর বাকিগুলো কিন্তু আমরা চাইলে শর্টকাটে নিয়ে আসতে পারবো। যেমন এখানে রেক্ট্যাঙ্গুলার টুলটা নাই, ইলিপস টুল নাই। রেক্ট্যাঙ্গুলার শর্টকাট কি? এম। এম। এম চেপে কাজ করছি। ইলিপস টুলের শর্টকাট ও এল। এল। আমরা কিন্তু এই যে এখান থেকে যখন শর্টকাটে কাজগুলো করবো, তখন কিন্তু আমাদের জন্য আরো সুবিধা হবে, ঠিক আছে? এই জন্য আমি এখানে বাড়তি জিনিসগুলো রাখি নাই, যেটা আমি শর্টকাটে বেশি কাজ করি এই জিনিসগুলো এখানে রাখি নাই, ঠিক আছে? তো এখান থেকে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে 3D কাজটা দেখছি, তারপর কনভার্ট টু শেপ, ঠিক আছে? কনভার্ট টু শেপ এখানে কয়টা অপশন আছে? রেক্ট্যাঙ্গুলার, রাউন্ড রেক্ট্যাঙ্গুলার, ইলিপস টুল। তো কনভার্ট টু শেপ বলতে কি বোঝাচ্ছে? যে একটা শেপ থেকে কনভার্ট হয়ে আরেকটা শেপে পরিণত হয়ে যাবে। তো এখানে কি আছে? রেক্ট্যাঙ্গুলার। তো আমরা প্রথমে একটা ইলিপস টুল নিচ্ছি, ইলিপস টুল ব্যবহার করে এখানে একটা বৃত্ত নিচ্ছি। তো এই বৃত্তটাকে যদি আমি এখান থেকে কনভার্ট করি তাহলে কি হবে? রেক্ট্যাঙ্গুলার পরিণত হবে, ঠিক আছে? রেক্ট্যাঙ্গুলার, এটা সাইজ কতটুকু দিব এখান থেকে বলে দিব, 20 পিক্সেল, 20 পিক্সেল উইথ, ঠিক আছে? একটা বৃত্তকে আমরা রেক্ট্যাঙ্গুলার কনভার্ট করলাম, কিন্তু এটার স্টকটা কিন্তু ইলিপস টুলে শো করছে, ঠিক আছে? যে পার্টটা আছে, যখন আমরা ইফেক্টটা ভেঙে ফেলবো তখন কি হবে? তখন রেক্ট্যাঙ্গুলার শেপে চলে যাবে। মানে কি ভাই, এই যে ইলিপস টুলের স্ট্রোকটা রেক্ট্যাঙ্গল হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, এটা আমরা গেলাম। এখন যদি আমরা চাই যে একটা রেক্ট্যাঙ্গুলার টুলকে ইলিপস তৈরি করব, একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম, এখান থেকে এটাকে ইলিপস করে ফেলবো, কনভার্ট টু শেপ ইলিপস, ঠিক আছে? একটা বৃত্ততে পরিণত হয়ে গেছে একটা রেক্ট্যাঙ্গুলার, ঠিক আছে? এখান থেকে আমরা সাইজ দিতে পারি, অথবা এখানে শেপটা তিনটা অপশন এখানেই শো করবে, ঠিক আছে? এখান থেকে যদি চাই আমি রাউন্ড রেক্ট্যাঙ্গুলার, তাহলে রেক্ট্যাঙ্গুলারকে সিলেক্ট করে রাউন্ড রেক্ট্যাঙ্গুলার করে দিলাম, এখান থেকে দেন কর্নার গুলো অটোমেটিক কার্ভ হয়ে গেছে, ঠিক আছে? তো এখান থেকে রেডিয়াসের মাধ্যমে আমরা কর্নার গুলো কার্ভ কম বেশি করে নিতে পারবো। এখান থেকে সাইজটা উইথ হাইট বসাই দিব, ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে আমাদের গেল কনভার্ট টু শেপ, তারপর এখানে ক্রপ মার্ক,
ঠিক আছে, ক্রপ মার্কটা ব্যবহার করা হয় কখন, যখন আমার একটা অবজেক্টকে কাটিং এরিয়া দেখিয়ে দিব যে আমার এই দিক দিয়ে আমার শেপটা কাটবে, ঠিক আছে, ট্রেসের জন্য। তখন এখানে দেখা যাচ্ছে যে আমার একটা অবজেক্ট আছে এরকম বক্স আকারে, ঠিক আছে। এখন যদি আমি ইফেক্ট থেকে ক্রপ মার্কটা ব্যবহার করি তাহলে আমার এই এরিয়াটা দেখাবে যে এখান থেকে সে কাটবে, সে ব্লেডটা এইদিকে ব্যবহার করবে, ঠিক আছে। ভাই এটা কি প্রিন্টের সময় শো করবে এই দাগগুলা? অবশ্যই, ঠিক আছে। তো আবার অনেক সময় আপনারা এইরকম করে দিয়ে পরীক্ষা করেন না, যেটা হচ্ছে যে এখান থেকে আমি ট্রায়াঙ্গেল দিলাম, দেওয়ার পর এখন যদি ক্রপ মার্ক দেই তাহলে কোথায় যাবে? সেন্টার দিয়ে আসবে। এটা কিন্তু ও, মূলত এদিকেই আসবে, যে টপ, বটম, লেফট, রাইট, চারটা অ্যালাইন ধরে কিন্তু আসবে। এখান থেকে কিন্তু আপনি চাইলে এইদিকে আসবে না, ঠিক আছে। আচ্ছা, আর এই ধরনের কর্নার গুলো কাটার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডাইস। বেশি কিছু ডাইস তৈরি করা হয়, যেটা আপনার যে কোনো ধরনের কাস্টম ডিজাইন তৈরি করেন সেই অনুযায়ী সে একটা ডাইস তৈরি করলে সে ওই ডাইসের মাধ্যমে কাটে, ঠিক আছে। তো এখন দেখা ডাইস। যাচ্ছে যেটা হচ্ছে একটা ফর্মা, ঠিক আছে, যে আপনার আইসক্রিম বানানোর সময় একটা ফর্মা থাকে আইসক্রিম বানানোর জন্য, কিংবা আপনি একটা বিজনেস কার্ড করতেছেন, সেই বিজনেস কার্ডের কর্নার গুলো রাউন্ড হবে, তখন কিন্তু তারা ডিফল্ট কোনো ইয়ে দিয়ে কাটে না, তখন একটা ডাইস তৈরি করে, যে আপনার বিজনেস কার্ডের মাপে একটা ডাইস তৈরি হয়, ওই একটা ডাইস দিয়ে সবগুলো কাট কাটা হয়, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটা দেখতেছি যে এখান থেকে ক্রপ মার্কটা দেখলাম, ডিস্টর এন্ড ট্রান্সফর্ম, এখান থেকে ডিস্টর ট্রান্সফর্মের কাজ কি কিছু দেখানো ছিল? না ভাইয়া। কুকার এন্ড টুলটা দেখাচ্ছিলেন খালি। আচ্ছা, তো ডিস্টর এন্ড ট্রান্সফর্ম থেকে আমরা যে কাজগুলো করব, এটা হচ্ছে এখানে একটা শেপ রাখলাম, ঠিক আছে। রাখার পর এখান থেকে ইফেক্টে যাচ্ছে, ডিস্টর এন্ড ট্রান্সফর্ম, এখান থেকে ফ্রি রেস্টোর। ফ্রি রেস্টোর করার পর এখান থেকে কি শো করছে, এখানে যে বক্সটা আছে এরকমই একটা বক্স এখানে শো করছে, ঠিক আছে। এখান থেকে আমি যদি এটাকে সরাই, দেখেন আমার শেপটা কোথায় আছে, এখানে মূল শেপটা ছিল, এখান থেকে এতটুকু সরে আসছে, ঠিক আছে। যখন আমি এটা ওকে দিব, এটাও ঠিক একই রকম, এখানে যেরকম হয়ে গেছে ঠিক একই রকম এখানে শো করবে, ঠিক আছে। আমার এখানে কিন্তু অবজেক্টের শেপটা এখানেই আছে। এই পর্যন্ত আমি এটাকে ডিস্ট্রয় করে ফেলছি। এখন এটার উপর কালার দিলে কি ভাইয়া মানে জাস্ট রেড এর উপরে কালার পড়বে নাকি পুরাটার হ্যাঁ, উপরে আবার কালার পড়বে? রেডটাই তো আমার অবজেক্ট, এর বাইরে তো এখানে কোনো অবজেক্ট নেই। আচ্ছা আচ্ছা। কতক্ষণ কেটে ফেলা যাবে না ভাইয়া? হ্যাঁ, কেটে ফেলা যাবে, যখন আমি তো বাইরে। এখানে না কেটে শেপটা এরকম করে নিছি, ঠিক আছে। অনেক ইফেক্টের আচ্ছা সময় এরকম প্রয়োজন পড়ে। আচ্ছা। আচ্ছা, এটা গেল। তারপর আমরা দেখি এখানে আর কি আছে। এই যে পুকার এন্ড বোল টুল, এটার মাধ্যমে আমি একটা হার্ট শেপ তৈরি করে দেখাইছিলাম, মনে আছে? জি ভাইয়া। হুম হুম হুম। এখান থেকে প্রিভিউ করে আপনার যেদিকে প্রয়োজন, এদিকে যদি প্রয়োজন হয় এদিকে ভেতর দিকে কার্ভ করে ফেলছে, আর এদিকে গেলে কি হবে, বাইরের দিকে কার্ভ করবে, ঠিক আছে। হ্যাঁ, ওকে, এটা দিয়ে হার্ট শেপ কেমন হবে? সেটা এটা দেখানো হয়েছিল। হার্ট শেপটা হবে একটা বৃত্ত দিয়ে, ঠিক আছে, একটা বৃত্ত নিলাম, বৃত্ত নেওয়ার পর ঠিক আছে, এখানে হার্টের যতটুকু কার্ভ প্রয়োজন অতটুকু কার্ভ করে নিচ্ছি, এবার ওকে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে যে ইফেক্টটা আছে ইফেক্টটাকে ভেঙে ফেলছি। এবার ডিরেক্ট সিলেকশন টুল থেকে এখানে অ্যাঙ্কর পয়েন্ট গুলো শুধু যে কন্ট্রোল হ্যান্ডেল আছে এগুলো ছোট করে নিচ্ছি। এবার দুই পাশে দুইটাকে সিলেক্ট করে এখান থেকে কার্ভ করে দিচ্ছি, ঠিক আছে। এটা এর আগেও দেখানো হয়েছিল 2-3 বার। কার্ভ কিভাবে করলেন ভাই?
একটা বৃত্তকে পুকার এন্ড বোল্ড ইফেক্টটা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? তারপর ইফেক্টটা ভেঙে আমরা এখান থেকে বলেন। শেষে যে কার্ভ করলেন, আচ্ছা, এখান থেকে যে আমরা কার্ভের অপশনটা দেখালাম, এই জিনিসগুলো কি আপনারা প্র্যাকটিস করেন না? যেটা হচ্ছে এখান থেকে আমরা কোনো কর্নারকে সিলেক্ট করলাম, এখানে কি কোনো কার্ভ অংশ আছে? তো এখান থেকে যখন আমরা এখানে ক্লিক করব তখন কি হবে? এটা কার্ভ হবে। একটা রেক্ট্যাঙ্গেলকে কার্ভ করে দেখিয়েছিলাম না এর আগে, এই যে কন্ট্রোল হ্যান্ডেল যোগ হচ্ছে। আর এখান থেকে যখন হ্যাঁ, আমরা যখন জি। যখন কোনো বৃত্ত থাকবে তখন এই কার্ভগুলোকে কেটে দেওয়ার জন্য আমরা কি করব? এই কন্ট্রোল হ্যান্ডেলকে কাটার জন্য পাশেরটা। পাশেরটা ব্যবহার করব, ঠিক আছে? এই জিনিসটা তো দেখানো ছিল। আচ্ছা, তারপরে কি আছে আমরা দেখি। প্রিভিউ। এখান থেকে আমরা এই যে বিভিন্ন ডিজাইনের মধ্যে যে সাইডে ঝিরিঝিরি অপশন গুলো থাকে এরকম আমরা তৈরি করে ফেলতে পারি, ঠিক আছে? এটা দেখেন অনেকটা কর্নার শো করছে, কোনগুলো চোখার মতো, ঠিক আছে? এগুলোকে যদি স্মুথ করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে পয়েন্টটা স্মুথে সিলেক্ট করে দেব, যে কর্নার গুলো একটু রাউন্ড হবে, স্মুথ হবে, কর্নার স্মুথ, ঠিক আছে? এটা সাইজ বাড়ানোর জন্য এটা। আর যদি আমি এই ঝিরিঝিরি অপশন গুলো বাড়াতে চাই সেক্ষেত্রে নিচেরটা, ঠিক আছে? Okay. তো তারপর আমরা হচ্ছে ট্রান্সফর্ম। তো ট্রান্সফর্মের কাজ কিন্তু আমরা অনেকবার করছি অলরেডি। কন্ট্রোল ডি চাপি না আমরা,